ভিক্ষুর দিন শুরু হয় ভোরে। ঘণ্টার মৃদু শব্দে জেগে ওঠে মন। নতুন দিনের প্রস্তুতি শুরু হয় নীরবতায়। সাধারণ জীবন, সীমিত প্রয়োজন, পরিচ্ছন্নতা আর শৃঙ্খলাই ভিক্ষু জীবনের প্রথম শিক্ষা। ত্রিপিটকের বিনয় অনুযায়ী ভিক্ষুরা পিণ্ডপাতভোজী। গৃহস্থদের দানে প্রাপ্ত আহারেই ভিক্ষু জীবন পরিচালিত হয়। এই পিণ্ডপাত কেবল আহার নয়, এটি বিনয় ও কৃতজ্ঞতার অনুশীলন। নির্দিষ্ট সময়ে সংযমের সঙ্গে ভোজন গ্রহণ ভিক্ষু জীবনের শৃঙ্খলা প্রকাশ করে। ভিক্ষুরা প্রতিদিন নির্দিষ্ট সময়ে সূত্রপাঠ বা পাঠ্যবাণী উচ্চারণ করেন। এটি শুধুই শব্দের খেলা নয়, বরং মনকে একাগ্র ও সতর্ক রাখার অনুশীলন। সূত্রপাঠে ধ্যান ও নৈতিক শিক্ষা থাকে। প্রত্যেকটি উচ্চারণ ভিক্ষুকে নিজের মন, আচরণ ও চিন্তাধারায় শৃঙ্খলা ও প্রজ্ঞা অর্জনের পথে এগিয়ে নিয়ে যায়। শান্ত ও এক গভীর কণ্ঠে উচ্চারিত এই বাণী মন্দিরে ও পাহাড়ের পরিবেশে মনকে প্রশান্তি এবং অন্তর্দৃষ্টি দেয়। ধ্যান মানে শুধু নীরবে বসে থাকা নয়, এটি নিজের মনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা, মনকে বুঝতে শেখা, ভাবনা ও আবেগের সাথে সংযোগ করা। এই অনুশীলনেই ভিক্ষু খুঁজে পান সত্যিকারের শান্তি। দিন ধীরে ধীরে শেষের দিকে এগোয়। সূর্যের আলো আকাশকে সোনালি রঙে সূর্যাস্ত যায়। পাহাড়, বন এবং নদী সব কিছু নীরবতায় আচ্ছন্ন। হাওয়ার ধ্বনি, পাখির কিচিরমিচির সব মিলিয়ে শান্ত এক পরিবেশ গড়ে তোলে। মনও ধীরে ধীরে প্রশান্ত হয়ে আসে। নীরবতা কোনো শূন্যতা নয়, বরং এটি প্রাণ ও চেতনার বিশ্রাম। এই নীরবতাই প্রকৃত শান্তির উৎস, যেখানে ভিক্ষু খুঁজে পান অন্তরের গভীর প্রশান্তি। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এমন আরও ভিডিও পেতে ডানপুরি CHT ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন।